রাজনীতি করতে গেলে লিডারদের কথা শুনতে হয়। হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে, আমরা বাধ্য হয়েছি ছাত্র সমাজের বুকে গুলি চালাতে। আমরা ইউনিফর্মকে ভালোবাসি, আমরা মানুষকে মারতে চাই না। অল্প সংখ্যক অফিসারের জন্য আমার পুরা পুলিশ জাতিটাকে কলঙ্কিত করেছি। সন্ত্রাসী ওয়ার্ল্ডে এমন কথা আছে, আপনি যদি খুন করেন আপনি নিজেও খুন হবেন। আমি তো খালার বাসা যেতেছি, তোমার কইলাম না আমার আইতে কিন্তু সন্দেহ হইব। জলদি আয় পড়ো। আচ্ছা কি আম্মা কই যাইতেছো? ও আম্মা আপনারা তো কয় নাকি, ওই যে আমার মেজো খালা আছে না, হ্যাঁ তো অসুস্থ, ঢাকা আইছে ডাক্তার দেখানোর লিগা, তার একবার দেখবার যেতেছি। ও তাড়াতাড়ি আয় পড়ো। আচ্ছা আম্মা। আম্মা সাগরের রুম থেকে ধোয়া হইতেছে না? ও ঠিকই তো কিছু অনেক দূর মতো। চলো চলো গিয়ে দেখি। চলো তো দেখি, চলো চলো দেখি। বাড়িতে হইব, বাড়িতে তো হইবই। কি করতেছো? খারাপ খারাপ, এমনি তো পুলিশ কেস হয়ে যাবো গা। আমি একটু ভিডিও করে রাখি। আচ্ছা জলদি করো। জোরে দাও না। কি করছো? রাত 10টা বেজে, এটা পুলিশ কেস, পুলিশের খবর দিতে হইব। দেখতেছো না কি হয়েছে? আল্লাহ গো, চলো তো পুলিশের খবর দিতে হইব। চলো। পুলিশে তো খবর দিবা বুঝছি, সাগরও তো খবর দিতে হইব। সাগর কই? আমি কি জানি, তোমার ভাই কোনে গেছে। আচ্ছা চলো আগে পুলিশের খবর দিতে হইব। এই একটু পানি এনেছি না। আহো তুমি আহো, পানি নিয়ে আহো। কি করবো না আমি? তুমি মারা দেখো, পানি নিয়ে আনি। সব দেখতেছি। মারে বহ বহ, মারে বহ। মা তোমার কি ইচ্ছে মা? এই তুমি এমন করতেছো কেন? হ্যাঁ চলো পানি আনো না, পানি কিনে দাও। ও মা তুমি মারা দেখো। দেখতেছি তো, তুমি যাও। তুমি মারা না করো, যাও। আগুন খাইবো। বোমা বোমা যাও, বোমা আমার কি জানা নাই, আমরা যাইতেছি। আমার কি চলে, বোমা যাও, আগুন খাইবো। আল্লাহ কি সর্বনাশটাই না হইলো। তুমি খারাপ আছো কেলা? তুমি খারাপ ফোন দাও না কেন? কি করব? থানার নাম্বারটা তো আমার কাছে নাই। কা আমার নাম্বার নেই, টিপন না ফোন দাও। আচ্ছা খারাপ, দেখতেছি আমি। সাউকাবাসী বলছে। আমাকে বাসে আগুন লাগছে, একটা মেয়ে লোক মারা গেছে। চুনকুটিয়া কোন জায়গা এটা? হ্যালো, জলদি আহো, বাড়িতে আগুন লাগছে। আগুন কেমনে? জলদি আহো, তুমি জলদি আহো। অনে আইতেছি। হ্যালো, আরে পানি ডালো। মোবাইল অন, খুব তাড়াতাড়ি চুনকুটিয়া বাজারে ওখানে যাবেন টিম নিয়ে, খুব তাড়াতাড়ি যাবেন। ওইখানে একজন মেয়ে নাকি আত্মহত্যা করেছে ঘরের মধ্যে আগুন লাগিয়ে। জিনিসটা ভেরিফাই করে দেখেন তো আসলে কি অবস্থা। খুব তাড়াতাড়ি যাবেন। ওকে স্যার, রিসিভ স্যার। দর্শক, ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা দেখার আমন্ত্রণ। আজ দেখবেন কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া এলাকায় ঘটে যাওয়া একটি নির্মম সত্য কাহিনী। একজন গৃহবধূ তার ঘরের ভেতর থেকে আগুন লাগিয়ে নিজে আত্মহত্যা করেছে, এমন একটি সংবাদ পেয়ে পুলিশ সেখানে ছুটে যায়। পরে কি হয়েছিল? সত্যি আত্মহত্যা করেছিল নাকি এটা কোনো সাজানো নাটক ছিল, তা যদি দেখতে চান ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনার সাথে থাকুন।
এই এই সাগরের মা কি হয়েছে? তুই আইছো এতক্ষণে? ওই সাগরের বোন নিজের গায়ে আগুন ধরে পুড়ে মরে গেছে। হায় হায়। বাবা আমরা নিজের চোখে দেখছি, দরজা লাগানো ছিল, আপনার বড় পোলাই তো দরজা ভাঙা ঘরে ঢুকছে, পরে পানি চিরাও মারছে। এইটা কি করছো? এই পুলিশের না ডাইকা তুমি দরজা ভাঙছো? আব্বা টেনশন করে না, আপনার পোলা ভিডিও করেও রাখছে, আর আপনার পোলাই গেছে পুলিশে আনতে। ভালো কাম করছে। চলো চলো তো দেখি, আমরা চলো দেখি হাঁটো। এটি রাখেন তো আব্বা, চলেন যাই আগে। চলো। আপনি ফোন করেছিলেন? বাসা কত? আচ্ছা চল চল। আম্মা, আব্বা, সেদিন আম্মা কই? আইছস? আপনারা আইছেন? আপনার সঙ্গে একটু কথা বলি। সাজ্জাদ, একটু ভিতরে যান, লাশটা তোলাতাল করেন। আচ্ছা, আসুন তো। যান, ফেরদৌসী, যান, আসুন। যান। তো ঘটনা কি একটু খুলে বলুন তো? ঘটনা হইতেছে, আমি তো সকালে বাজারে গেছিলাম, বাজারে গিয়া আমার এই বড় পোলা আমার ফোন দেয় যে বাড়িতে এই ঘটনা ঘটছে, আমি ছুটে আসি। আর বাকি যা জানে আমার বৌমারা জানে। আপনি কি জানেন বলুন? আচ্ছা দেখো দেখো, আচ্ছা আপনি যান। লাশের ওই সাইডটা তো পুড়ে গেছে। আচ্ছা জান, একটু চাদর নিয়ে আসেন আগে। আচ্ছা জান তো একটু চাদর নিয়ে আসেন, আর আপনি ছবি তোলেন। একটা মানুষ আগুনে পুড়ে গেল, চিৎকার করেনি? তার চিৎকার করছিল কিনা জানি না, কারণ ভিতরের রুম থেকে এত কিছু শোনা যায় না। ভিতরে রুমে চিৎকার দিলে শোনা যায় না? স্যার ওরা 2 দিন পর পর মিয়া বিবি ঝগড়া লাগে, তা আমরা দেখাও না দেয় ভান করে থাকি, তাই না মা? আচ্ছা ঠিক আছে। সাজ্জাদ, সাজ্জাদ, আপনি লাস্টটা বাড়ি থেকে ঢুকান। ঠিক আছে, ঘটনা কি আমরা দেখছি, আপনারা এখানে থাকবেন। কি আগুন লাগছে পরে আমার বউ কই? তুই এত দেরি করছিস কেন? তোর ভাই যে তোর কল দিতে কই? সদস্য তোর নেব গায়ে আগুন মাসুদ কি কইতাছে এগুলো মা? আমি একবারের জন্য আমি লাস্টটা একটু দেখবো স্যার, দেখার মতো মুখ রাখেন নাই। আব্বা কি হইল না, আব্বা কি হইল না? কারা কারা? কাঁদিস না কাঁদিস না। এক সপ্তাহ পার হয়ে গেল, পুলিশ এই মামলার কোনো কুল কিনারা করতে পারছে না। কেন? মেয়েটা কি সত্যি সত্যি আত্মহত্যা করেছিল, নাকি কেউ আত্মহত্যার নাটক সাজিয়েছে? পুলিশ কি ব্যর্থ হবে নাকি সাকসেসফুল হবে, তা যদি জানতে চান দেখতে থাকুন ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। স্যার, আমার একটা মাত্র ছেলে, একটা মাত্র মেয়ে। মেয়েটা বিয়ে দিয়েছি, অনেক কষ্ট করে 5 লক্ষ টাকা স্যার প্রথম দিয়েছি। এরপরে ব্যবসার কথা বলে বারবার আমার ছেলের কাছে টাকা দিয়েছি স্যার। তোর জামাইটা তো জুয়ারি, খালি টাকা টাকা করস, করছি না টাকা দেবো ক? আমার একটা পোলা বিয়ে আছে, পোলার বউ বিয়ে আছে, ক দরকার হলে জামাই ছেড়ে দে না, তাও তো বাঁচি আমি। এত কথা না বইলা ওরা এখনো সময় আছে, বুঝান। ওর মতো জোয়ারের সংসার কেন করা লাগবে? আর শোনো, তুমি কি কোনোদিনও বুঝবে না 2 দিন পর পর এসব কি? তুমি তোমার বোনটা বুঝাও। আমার কাছে এইটুকুই আছিল। আমার মেয়েটাকে স্যার পুরা মেরে ফেলেছে স্যার।
আমার সন্দেহ জামাইটাই বোধ হয় মেরে ফেলেছে স্যার। দেখেন, আপনার জামাই মেরেছে এটা আপনি সন্দেহ করছেন, কিন্তু আমাদের কাছে কিছু কনফিউশন আছে। সেটা হচ্ছে যে ঘর থেকে যে আলামতগুলি আমরা পেয়েছি তার প্রথমটা, ঘরটা ভেতর থেকে বন্ধ ছিল। এরপরেও আপনি যখন সন্দেহ করেছেন আপনার মেয়ে, আপনি ভিকটিমের বাবা, জিনিসটা আমি মাথায় নিব এবং আমি চিন্তা করে দেখব। আমাদের পিএম রিপোর্টটা আসার পর্যন্ত একটু ওয়েট করতে হবে। বাট আপনি যে কথাগুলি আমাকে বলেছেন সেটাও আমি মাথায় নিলাম, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আরমান কি দাঁড়ালো জিনিসটা? ভেতর থেকে লক করা অবস্থায় একটা ঘরের মধ্যে একজন ভিকটিম মারা গেল আগুনে পুড়ে। স্যার এটা মনে হয় বাড়ির লোক করছে স্যার। ভিকটিমের বাবা তাই সন্দেহ করছে। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা ভিকটিমের পরিবার অথবা মেয়ের জামাই অথবা মেয়ের শ্বশুর অথবা ভিকটিমের আত্মীয় স্বজন যারা আছে, তার বাবার আত্মীয় স্বজন যারা আছে, এদের দিকে খেয়াল করতে হবে, এদের দিকে ইনভেস্টিগেশন করতে হবে। ঠিক আছে? জি স্যার। দেখেন তো, এটা মাথায় রাখেন। পিএম রিপোর্ট আসা পর্যন্ত আমি ওয়েট করি, বাট এর মধ্যে আপনি একটা তদন্ত করবেন। এই জিনিসগুলি আসলে ওর বাবা যে বললো, এই বলার পেছনে কারণ কি, কি কারণ হতে পারে, কেন বললো। ঠিক আছে স্যার? স্যার দেখ খবর না। ওকে স্যার। আচ্ছা স্যার। তোমরা তো সাগরে বন্ধু না? জি স্যার। সাগর যে জুয়া খেলে এত টাকা কই পাই? স্যার টাকা ও তো বিয়ে করার সময় বেশ কিছু টাকা পাইছিল স্যার। আর তারপরে যাই মাঝে মাঝে ওর বউ বাপের বাড়িতে টাকা নিয়ে আসে, সেই টাকা দিয়ে জুয়া খেলে। তোমরা জুয়া খেলো নাকি? হ্যাঁ স্যার, আমরা জুয়া খেলি না। আমরা বসে থাকি, ওই যে খেললে আমরা জানি বসে আর থাকি। ও তো এদিকে জুয়া খেলে না, ও তো সারা বাংলাদেশে জুয়া খেলে। ঢাকায় ক্লাবেও জুয়া খেলতে যায়। ওই ক্লাবটা কি জানি ক্লাব, ওই যে ওয়ারি ক্লাবে যায়, মুক্তিযোদ্ধা ক্লাবে যায়। মেলা ডেহানে স্যার ওখান থেকে। সে কি কোনো খুন খারাপি করে? না না এমনি জুয়া খেলে। তোমাদের সাথে পার্সোনাল কোনো কথা বলে না? স্যার, না স্যার, ঘরের কথা কেউ কি বলে স্যার? তাই ঠিক আছে, তোমরা যাও। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসেন সাজ্জাদ। আসেন। এই সেন্টি একটা ফাঁকি দিয়ে খালি দাঁড়ায় থাকে ওইখানে, ওই বেটা খালি একটু পর পর ফুসকি দিয়ে দেখে আমি কি করি। আপনি এক কাজ করেন, আপনি এই যে আপনার লেডি অফিসারদেরকে কোনো কাজে লাগান না। আমি বললাম যে ভিকটিমের বাবা মার সাথে কথা বলার জন্য, এরা কেউ কথা বলেছে? আমার মনে হয় বলেনি। বলেছেন? বলেননি। বলেছেন? বলেননি। তাহলে এই মেয়ে মানুষগুলিকে কাজে লাগাইতে হবে তো। লেডি অফিসারকে কাজে লাগাবেন না আপনি? মেয়ে মানুষ কি শুধু রান্না করবে? যদি পুলিশ হয় তাহলে তাকে কাজ করতে হবে, আর না হলে ঘরে যেয়ে রান্না করতে বলেন। কালকেই পাঠাবেন। ওই ভিকটিমের মা অথবা বাপ এদের সাথে কথা বলবে। মেয়েরা কথা বললে অনেক কিছু বের করতে পারে, এই জিনিসটা মাথায় রাখবেন। আপনি নিজে এটা নেতৃত্ব দেবেন। যান। একটু বের হন তো, আসেন আসেন আসেন। আপনারা আসেন আসেন, ভেতরে আসেন। না ভেতরে যাবো না, এখানে কথা বলি। এখানে কথা বলবেন। এই বৌমা, কয়টা চেয়ার দাও। চেয়ার লাগবে না, কথা শোনেন। আচ্ছা, আপনার ছেলের কি অন্য কারোর সাথে কোনো সম্পর্ক ছিল যে ঘটনার জন্য সে এই ঘটনা ঘটিয়েছে? আপনি তো ভাবি আপনার কাছে কোনো ঘটনা শেয়ার করেনি? না ম্যাডাম, এইরকম মাইয়া লোকের কোনো ঝামেলার মধ্যে ও আছিল না। ও একটু রকচটা, একটু বদমেজাজি। ও তো বিয়াই করবার চায় নাই। আব্বা জান আম্মা জান আমরা সবাই মিল্লা ওরে বিয়া করাই দিচ্ছি, যাতে সংসারটা ভালো মতো করে। আচ্ছা, আপনার বৌমার কি কারোর সাথে কোনো সম্পর্ক ছিল? ও তো আমাকে পরিচিত মাইয়া, অনেক ভালো মাইয়া, ভদ্র মাইয়া, কার সাথে কোনো সম্পর্ক নাই। যদি থাকতো তাহলে তো বিয়াতে রাজি হইতো না। তাহলে কি আপনাদের কার সাথে কোনো শত্রুতা ছিল? শত্রুতা, এক গ্রামে বাস করতে গেলে এই টুকটাক তো ঝামেলা থাকবোই। তাই বলে এই আমার বৌমারে মারবে কেন, আমার ছেলেরে মারবে? আচ্ছা ঠিক আছে, যদি কোনো ইনফরমেশন পান আমাদের অবশ্যই জানাবেন। আচ্ছা।
এই জায়গায় টিন কাটা কেন? তার মানে কে খুন কইরা এই দিক দিয়ে বাইর হয়েছে। ঘটনাটা তো কইতে হইব। আম্মাজান, ও আম্মাজান, 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 সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বোমা? আমি সাগরের রুমটা ঝাড়ু দিবার গেছিলাম, যাইয়া দি ওর টেবিলের নিচ দিয়া একটা টিন কাটা। হ্যাঁ কি কো এটা? হ, আমার মনে হইতেছে কেউ ওই তিন দিয়া ঘরের ভিতরে হান্দাই ছিল, আবার এই তিন দিয়াই বাড়িছে। আমার মনে হয় কি বোমা জানো, ও সাগরে এই কাম করছে। ওই বোর গায়ে আগুন ধরে ও বোরে মাইরা ফেলাইছে। আব্বাজান আমারও মনে হইতাছে সাগর এই কামটা করছে। ওই চুপ চুপ, শোন, এটা পাস কান করিস না, আমি দেখে আসি বৌমা। তোরা শান্ত থাক, শান্ত থাক। কল লিস্টের নিয়ম হচ্ছে এইটা। হ্যাঁ, এই যে কল লিস্টের ডিটেলস একটা হচ্ছে ওনার, এটা এ হলো এই পার্টি, এ হলো বি পার্টি, এ কয় মিনিট কথা বলছে, এটা লেগ, এটা সেল, এটা লেগ সেল হিসাব নিকাশ করে তারপরে বের করতে হয় যে এই লোকটা কোথায় অবস্থান করছে। ঠিক আছে? এই জিনিসটা যেভাবে বুঝালাম, এই নেক্সট টাইম আর আপনাদেরকে এভাবে বুঝাবো না। যদি না পারেন আমাকে জিজ্ঞেস করবেন, স্যার এটা পারতেছি না। এরপরে যদি না পারেন আবার জিজ্ঞেস করবেন, পারছি না। এরপরে কিন্তু কি হয়েছে রে? স্যার ওই সাগর বাড়িতে গেছিলাম। আরে রাখ, আগে পানি খাবি? পানি খাবি নাকি? রাখ, এই পানি আছে নাকি দেখি তো। আস্তে এক ডক্কা, মানুষ যখন বেশি, আস্তে অল্প একটু খাবি, আস্তে। বাস। আর কি হয়েছে বল। স্যার ওই সাগর বাড়িতে গেছিলাম। সাগর বাড়ির লোকজন বলা বলি করতেছিল আর কি স্যার। সাগর নাকি মাইরা ঘরের টিন কাইটাও নাকি বার হয়ে গেছে, ভিতরে নাকি দরজা লাগা গেছে স্যার। গুড ইনফরমেশন। আরে তোরা কেমনে বুঝবি আমি কি ঝামেলায় আছি? হ্যাঁ বল। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার ওই যে সাগর তো স্যার বাড়িতেই আছে স্যার। স্যার চলে যাচ্ছে, আমি ওর পিছনে যাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই ফলো কর, ফলো করতে থাক, আমি দেখছি ব্যবস্থা নিই। আচ্ছা ঠিক আছে, চালিয়ে অন মোবাইল ওয়ান। মোবাইল ওয়ান ক্লিয়ার স্যার। মোবাইল ওয়ান লোকেশন বলেন, আর সাথে কারা আছে আপনার টিমে? ও সাগর ভাই, সাগর ভাই, ও সাগর ভাই দাঁড়ান। আপনার তো পুলিশ বিশ্রায়, আপনার বলে কথা আছে পুলিশের। আমি কি করছি? আমার কিল্লিকা পুলিশ এটা তো আমি কইতে পারতাম না, আপনার কিছু না করলে কি এমনি পুলিশ বিশ্রায়? দূর বাদ দে। আরে না ভাই, আপনি কইতাম দাঁড়ান। ওই 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 খারাপ কি হইছে? কি হইছে? একটা ফাউল লোক। কি হইছে সাগর? আরে খুদাই আমারে ধরেছে, রাস্তায় আটকাইতেছে। আপনার আর কি লাগেন? ছোট বোনের জামাই হয়। আমার মেয়ের জামাই। ও আপনার বোনের খুন কইরা আগুনে পুরায় ফেলছে। এই মিথ্যা কথা কইলা। মিথ্যা কথা কই? একদম মিথ্যা কথা। ওই ওই মারছে আমারে। সাগর ছেড়ে দাও থামো। ও যেহেতু কইতাছে পুলিশ আইতাছে, পুলিশ আইতাছে। আরে ভাই আমি তো করি। কি হচ্ছে এখানে? আমি কি করছি? মানে হ্যান্ডকাপ বুঝলাম না কি লিখা। আমি কি করছি বুঝবেন তো? আপনি চুপ করেন। হ্যাঁ কি করেন? আরে 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 কারণ আরে ছাড়েন না। এই কান্না ভালো করে না কই দিলাম। আমার বুলারে আমার মেয়েটা মেরা লাইছে। আমার পুলিশ এফএসএ আমার কথা শুনে না, আমি কিছু করি না। আমার কান ধরে গেছে কাছে। স্যার কি করতেছেন এটা? যেভাবে তুমি তোমার বউরে করছো ওইভাবে শুরু করো। আমার বাপুরে দেবো তো। পায়ের তে করমু? স্যার স্যার কি করতেছেন স্যার? না মুখেতে। স্যার আরে স্যার বাপুরে দেবো স্যার। বল স্যার বাপুরে দেবো তো। আরে কইতেছি স্যার, আমি কইতেছি আমি কইতেছি। বল কইতেছি স্যার। ছেলে বল। তাহলে শুনেন, আর একটা টাকাও তোরে আমি দিব না। কেন দিবা না? তোমার পোলা হিসাবে কি আমি এতটুকু তোমার কাছে চাইতে পারি না? হ্যাঁ পারিস,
এই যে এতদিন তোরে এত টাকা দিছি সেই টাকা দিয়ে কি করছিস? আব্বা টাকা কিন্তু আমি উড়াই দেই না, ওইটা ব্যবসায় লাগাইছি। আর ব্যবসায় লাগাইলে লাভও আছে যেমন লসও আছে। আমি লস করছি কিন্তু ওইটার থেকে আমার একটা অভিজ্ঞতা হইছে। নতুন একটা ব্যবসা করুম আব্বা, কয়টা টাকায় লাগবো দিয়ে দাও না, এমন করতেছো কে? তোর বাবা লইছি লাইতেছিস কেন? আম্মা নতুন একটা ব্যবসা করবো, কয়টা টাকা চাইতাছি, দিতাছে না, বুঝাও না কে? আমি এই, বুঝতে পারবো না। বাড়ির মধ্যে তো হাউকা শুরু করছিস ওই যে। কি লিগা? হ্যাঁ আয়া বলছে হাউকাও শুরু করছো কি লিগা? এই এটা আমাকে নিজে গো ব্যবসা, তুমি যাও তো যাও। আমি কি বাইরের লোক নাকি? হ্যাঁ আমি এই বাড়ির কেউ না। হ্যাঁ তুমি ঠিক কথা কইছে, ঘরের লোক। তাহলে টাকা দাও, 5 লাখ টাকা দাও, ব্যবসা করুম, টাকা দাও। মোর জ্বালা, আমি টাকা দেবো করতেও না। দেখছো হ্যাঁ, টাকা চাইছি, নগদ রং বদলাই গেছে। তোমার টাকা দেওয়া লাগবো না, আমিই ম্যানেজ করে লইছি। এই 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 তুই কই যাইতেছ? ও বাবা, ও আমার রুমে যাইতেছে কি লিগা? আম্মা কিছু কর না রে, থামান। এই আম্মা দাও না, তোমার ভাই কি শুরু করছে? কি করছে? এখন আমার রুমের ভিতরে গেছে। কি শুরু করছিস তুই? সমাধান। হ্যাঁ কি এর সমাধান? হ্যাঁ শুরু করতেছ? যা মনে চায় তাই করো। খারাপ শুরু করি, যা মনে চায় তাই করতেছ তুই। শুরু করব। তোর নামে বহুত কমপ্লেন আমার কাছে। এই হ্যাঁ তোমার নামে বহুত কমপ্লেন আমার কাছে। এই যে এগুলা দেখছো না, হ্যাঁ এগুলা বেচুম, বেচা পরে ব্যবসার টাকা ম্যানেজ করুম। তোরা সংসারটা শেষ করে দিলি বেটা। হ্যাঁ সংসার আমি এক মাসে আমার গয়না দে, গয়না দে, কই যাচ্ছি? কই যাচ্ছি? ও তুমি তো কারা লাগে যাও, আর পিছে যাও। তোমার পোলারে কিছু কইবা নাকি? এই ছেড়াটা তো দিনকে দিন খালি ঝামেলা পাকাইতেই আছে। রোজ একটা পর একটা কমপ্লেন আসে বাড়িতে। কি করা যায় কও তো? আব্বাজান ওই মুরব্বীরা কইতো পোলা মানুষ যদি হাতের বাইরে চলে যায় ওকে বিয়া করাই দিতে হয়। মা তুমি একটা কাম করো, এই বউ দেখানোর একটা ব্যবস্থা করো। ভাই সাহেব মিষ্টি মুখ করে। আরে মিষ্টি মুক্ত করোনি, মায়া লয়ে আয় দেই। সোনা ওই মিতরে লয়া হতো দিয়েছে। লন না লন। আহ বই বউ। সবাই সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে কিছু জানার থাকলে জিজ্ঞাসা করেন। তোমার নাম কি বই? মিতা। মাশাআল্লাহ অনেক সুন্দর নাম। কোন পর্যন্ত লেখাপড়া করছো? বাচ্চাটিতে পড়ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বৌমা ওই মাথার চুলটা একটু দেখো না। হ্যাঁ বাজান দেখতেছি। হ্যাঁ ওর চুল মাশাআল্লাহ অনেক বড়। আলগা চুল লাগাও নাই তো বোন? না না আব্বাজান মাশাআল্লাহ চুলও সুন্দর আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবা তোর কিছু জিজ্ঞাসা আছে? না বা পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ। তাহলে তো আমার কোনো কথাই নেই, সংসার তো ওই করবো। আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও ভিতরে যাও। আব্বাজান একটু মা, এই যে আর এই সবে কি দরকার আছে নাকি? এটা রাখো। আরে ল ল ল ল সালাম, এটা আশীর্বাদ। ঠিক আছে ভিতরে লয়ে যাও, ভিতরে লয়ে যাও। শুরু করেন না, শুরু করেন। ল ল ভাইয়া ল। ভাই সাহেব মাইয়া তো আমাদের পছন্দ হয়েছে, আমরা তাইলে বিয়ের দিনটাও পাকা করে ফেলাই নাকি? কিন্তু আমার একটা কথা আছে। তোর আবার কি এর কথা? আমার 6 লাখ টাকা লাগবে। 6 লাখ টাকা? কি করছো বাবা? আমার তো বাবা এই মুহূর্তে এত টাকা দেওয়ার মতো। আরে টাকা কি আমারে দিবেন নাকি? টাকা দিবেন আপনার মাইয়ারে। আর তাছাড়া আমি চিন্তা করছি শাকারি বাজারে আমি একটা দোকান নিব, ওই দোকানের জন্যই টাকা পয়সা লাগবে। তা আমার তো বাবা এত টাকা দেওয়ার মতো সমর্থবি নাই। এই পোলাটা কোন রকম ব্যবসা বাণিজ্য করে। আব্বাজান সমস্যা নাই, একটা ব্যবস্থা হইব। আমার ভাই যেহেতু ব্যবসা করব, টাকা তো দেওয়ানি লাগবে। আল্লাহ ভরসা, উপরে আল্লাহ আছে, চেষ্টা করুন হয়ে যাব। ভাই তুমি টেনশন নিও না, টাকা পাই যাবা। আচ্ছা ঠিক আছে, তুই যেটা ভালো মনে করো। ঠিক আছে
আবার দেখেন কথা নড়চড় যাতে না হয়। ঠিক আছে ঠিক আছে। আমি খুব সাধারণ একটা ছেলে, কিন্তু আমার এই সাধারণ জীবনটার মধ্যে তুমি এসে অসাধারণ করে দিছ। আমি যখন তোমার দিকে তাকাই না, আমার কাছে কেমন জানি শান্তি শান্তি লাগে, খুব ভালো লাগে আমার, জানো। এমন করে কোয়েন না, লজ্জা লাগে। আমার কাছে মনে হয় একটু বন্ধু, কি রে, বিয়ার তো মাত্র 1 রাত গেল, এখনই ফোন দিয়ে বলেলি? আচ্ছা, বড় দেয় নাইছে না? আচ্ছা আমি আইতেছি। হ্যাঁ, তুই এনেই থাক। হ্যাঁ, না না দেরি হইব না, আমি এখনই বেরিয়ে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আইতাছি মানে কই যাইবেন আপনি এখন? আচ্ছা, আমি না একটা গেম খেলতে যাবো আর কি, বুঝছো? গেম খেলতে মানে কিসের গেম? দেখো, তোমার লগে আমি কোনো ভূমিকা করবো না, আমার এই টুকটাক মানে আমি একটু গেম খেলি আর কি, বুঝছো? ওই বন্ধু বান্ধবের লগে মাঝে সাঝে বই একটু খেলি আর কি, কিন্তু সবসময় খেলি না কিন্তু। গেম মানে আপনি জুয়া খেলেন? আরে না, জুয়া তো ওটা তো নেগেটিভ শব্দ, জুয়া না, এটা হলো গেম। ওই যে মানুষ ওই যে ক্রিকেটে খেলে না, বেটিং টেটিং করে না, ওই টুকটাক আমিও একটু করি আর কি, কিন্তু সবসময় করি না, মাঝে মাঝে যাই আর কি। ওই অনেক বড় একটা ডাইনের অফার আইছে, বুঝছো? মানে না গেলে লস হয়ে যাবে। কিন্তু আমি শুনছি বিয়ার 2.5 রাত পর্যন্ত জামাই বউ একসাথে থাকতে হয়, কিন্তু আজকে তো বিয়ার মাত্র 2য় রাত। আপনি আপনি এখন যাইবেন না মানে? এগুলো সব কুসংস্কার। হ্যাঁ, তুমি একটা শিক্ষিত মাইয়া হয়ে এগুলো কুসংস্কার বিশ্বাস করো? হ্যাঁ, এগুলো সব আজাইরা কথা, এগুলো বিশ্বাস করবো না। আর 1 রাত কি, হ্যাঁ, আমার সারা জীবনে যত রাত আছে আমি সবগুলো তোমার সাথে কাটাবো, কিন্তু আজকের রাতটা, হ্যাঁ শোনা, তুমি একটুখানি ম্যানেজ করো। এটা কোনো কথা? আপনি এটা কি কইতাছেন? আমি জানি তুমি ম্যানেজ করতে পারবা, একটুখানি। হ্যাঁ, আর শোনো, আজকে রাইতে আমি নাও হইতে পারি, বড় না, আজকে রাইতে আমি নাও হইতে পারি, বুঝছো? তুমি একটু ম্যানেজ করে নিও। হ্যাঁ, শুধু আজকে রাইতে। হ্যাঁ, আরে শুনেন, আরে সারা রাতে হে আল্লাহ, তুমি আমার এটা কি পরীক্ষার মধ্যে ফেললাম? শেষ পর্যন্ত কিনা আমার কপালে কিনা জুয়ারি জুটলো। সারাক্ষণ খালি টাকা টাকা টাকা। আমি শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি আব্বা। বন্ধু কোন কালিয়া দেখো আসিয়া। কি হলো? তুমি আবার মদ খেয়ে আইছো? আচ্ছা, তুমি কি মানুষ হইবা না? কত তুমি এই মদ খাওয়া বন্ধ করবা না? আরে মদ খাওয়া তো বন্ধই করে দিছি। ওই আগে খাইতাম ওই লোকে 10 প্যাক, এখন আর কি মারি 5 প্যাক। প্যাক তুমি তো প্যাক বুঝবা না। একটা কাম করবো নি, একদিন জামাই বউ মিল্লা খাবো, সেই ফিলিংস হবে, সেই। সব আবুল তাবুল, নিজে মদ খদ দেখা আমারও তাই ভাবো নাকি তুমি? এই যে বাপের কাছে এতগুলো বদনাম করছো, তুমি কি মনে করছো আমি কিছু শুনি নাই? হ্যাঁ, এই তোমার লজ্জা লাগে না নিজের আপন স্বামীর নামে বদনাম করতে? হ্যাঁ, বদনাম কই কই যা সত্য তাই। তোমারে কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে। আরে কি করতেছো? ভালো লাগতেছে। আমার নতুন বিয়ে হয়েছে, আর এইভাবে আসলে তোমার কাছে ঘন ঘন টাকা চাওয়াটা আমার কাছেও একটু লজ্জাজনক, কিন্তু কি করবো বলো, আর তো কোনো উপায়ও নাই। আমি চিন্তা করছি নতুন একটা ব্যবসা করব, ওইটার জন্য বেশ কিছু টাকা দরকার। আমি জানি তোমার ভাইয়ের কাছে আছে, তুমি চাইলেই তোমারে দিবে, একটু চাও না প্লিজ? তুমি কি কইতাছো এগুলা? এটা কি সম্ভব? আমাকে বিয়ে হয়েছে মাত্র কয়দিন, এখনই যদি এইভাবে আমি বারবার ভাই আব্বার কাছে টাকা চাই, তোমারও তো একটা মান সম্মানের ব্যাপার। দেখো, আমি চাই না তুমি আমার বাপ ভাইয়ের কাছে ছোট হও। আমি চাই তুমি সব সময় আমার বাপ ভাইয়ের সামনে বড় গলা করে কথা কও। আর বিয়ার সময় এতগুলো টাকা দিছে, তুমি তো টাকা পয়সা সব জুয়া খেলা নষ্ট করে ফেলছো। আমার পক্ষে সম্ভব না, আমি এই টাকাটা চাইতে পারবো না। আর এটা মান সম্মানের বিষয় না, এটা তো আমাকে ভবিষ্যতের বিষয়। আজকে ওই টাকাটা দিয়ে যদি ব্যবসা করি, ভবিষ্যতে আমরাই তো ভালো থাকতে পারবো, তাই না? আব্বাই সব জানলে
যে কোনো সময় স্ট্রোক করতে পারে। বলল আমি বহুত কষ্টে সুদে টাকা লয়ে তোরে দিলাম, এরপর আমার কাছে টাকা পয়সা চাইছ না, আমি দিবার পারব না। শোন, আর কয়টা টাকা হইলেই তো ঢাকা যাইতে পারতাম কাসিনো। যাক, সমস্যা নাই রে। 1 2 3 4। এই তুমি এত টাকা কই পেয়েছো? আরে এমন করে সরানোর কি আছে? কই পেয়েছো এতগুলা টাকা? ওই আবার পাইছি, জুয়া খেলছি, ওই এমদি গাইছে। জুয়া খেললা তুমি এতগুলা টাকা পাইছো? ভালো হয়েছে, পাইছো, কাজে লাগবো। একটা কাজ করো, তুমি যে ভাইয়ের থেকে টাকাগুলো ধার নিছিলা, এই টাকাগুলো দিয়ে কিছু টাকা শোধ করে দাও, আর কিছু টাকা বাকি থাকে ওটা পরে দিয়া দিও। আর দূর ব্যাককেল মহিলা, কি কর ওই আরো 1 টাকার থেকে তুমি কইবা কেমনে 2 টাকা বাড়ে, ওই চিন্তা করবা না বাইরে টাকা দিয়ে দাও। হ্যাঁ শোনো, আমি কি চিন্তা করছি জানো? এই যে টাকাটা আছে, এই টাকাটা আবার ইনভেস্ট করবো, আবার জিতবো, আবার টাকা আইবো, মানে ডাবল। তোমার বাইরে যেটা দিমু এটা হলো ডাবল। শোনো, আমি কি কই জানো? তুমি আরো কিছু টাকা আনো, পরে সব টাকা মিলা একবারে আমি ঢাকা যাবো কাসিনো খেলতে, একটা দাইন মারমু, সব ক্লিয়ার। মাথা মুথা ঠিক আছে না গ্যাসে পুরো? হ্যাঁ, ওই দিন কয়দিন হয়েছে মাত্র, ওই দিন মাত্র তোমায় কতগুলা টাকা এনে দিচ্ছি। আমি এখন আবার যাবো বাপ ভাইয়ের কাছে টাকা চাইতে? তোমার মানিজ্যত না থাকতে পারে, আমার মানিজ্যত আছে। আই শোনো, 1000 দিন বারণ করছি, পিছন থেকে ডাকবা না, অলক কি হয়? আমি ডিসিশন নিছি, তোমার সাথে আমি আর কোনো সংসার করবো না। তো ভালো কথা, চলে যাও, তোমার আটকাইছে কি? রাস্তা খোলা আছে, যাও গা। যাবো কেমনি? তুমি যে বিয়ের সময় 5 লাখ টাকা যৌতুক নিলা, তারপরে আবার বিয়ের পর পর তোমার আমি এই পর্যন্ত 2.5 থেকে 3 লাখ টাকা বাবার বাড়ি থেকে আইনা দিলাম। তুমি এই টাকাগুলো ফেরত না দিলে আমি কেমনে যাবো বাপের বাড়ি? দিতে পারবো না, আমি ওই টাকা এখন ফেরত দিতে পারবো না, ঠিক আছে? যখন হইব তখন দিব। আর তার আগে যদি তোমার যাইতে ইচ্ছা করে, আমি তো তোমার আটকাই নাই, তুমি তো চলেই যাইতে পারো, যখন খুশি তখন চলে যেতে পারো, কোনো সমস্যা নাই। এটা আচ্ছা ভাইজান, এই যে আপনার ভাই যে এমন করে, এই যে জুয়া খেলে, মদ খায় বেড়ায়, নেশা করে বেড়ায়, আপনারা কেন কিছু কর না ওরে? এমন করে কি সংসার চলে? আমি কি করবো? বাপ মা বাইচে আছে, বাপ মা রেখো। আর তাছাড়া ওই তো কারো কথাই শুনে না। বিচার দেস না? তুই আমার নামে বিচার দেস? শোনো, আমি যা কইছি সত্যিই কইছি, আমি কোনো বিচার দেইনি। সত্যি কইছস? সত্যি কি জানোস? হ্যাঁ, একটা বোঝা বিয়ে করছি, তুই তো বউ না, একটা দোজক। শোন, তোর এই শেষবারের মতন আমি কই রাখি, তোর যদি যাইতে ইচ্ছা করে তুই যাইতে পারোস, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? রাস্তা খোলা আছে, চলে যা। আমার তারপর কি হলো বল? তারপর ওর কাছে আমি রেগুলার টাকা চাইতাম, ও টাকা দিতে চাইতো না, আমি জোর করে টাকা নিতাম। তারপর একদিন দেখি আমার ভাবির সাথে। আপনি আর এই কথা কইেন না তো আম্মা, আপনার পোলা আর ভালো হইছে। এর থেকে আপনি করে আমি একটা ভালো বুদ্ধি দেই, আপনার পোলার ওই কিছুদিনের জন্য জেলখানায় আটকায় রাখেন, আর নয়তো কিছুদিনের জন্য রিহাবে দেন। দেখবেন ডাক্তারের চিকিৎসা ভালো হয়ে গেছে। আর বাইরে থাকলে সঙ্গ দেশে আরো নষ্ট হইব। আপনার পোলা তো সঙ্গ দোষেই নষ্ট হইছে। ও মা, পরে ছাড়া আমি কেমনে থাকবো? আর তুমি বা স্বামী ছাড়া কেমনে থাকবা? আম্মা, এটা আপনি কেমন কথা কইলেন? হ্যাঁ, জামাই বিদেশ থাকলে কি বউরা দেশে সংসার করে না? হ্যাঁ, আর ও তো শিক্ষিত মানুষ, ভালো একটা বুদ্ধি দিছে, এক কাজ করেন, পরে রিহাবেই পাঠাই দেন। ভালো বুদ্ধি দিছে ভাই, বুদ্ধির মধ্যে একটু সংশোধন দরকার, রিয়েবে আমারে না ওরে দন দরকার। হ্যাঁ, সামলায় কথা কবি করে। মুখ সামলায় কথা এতদিন কই নাই, কিন্তু এখন কমু। আমি তো ভাবি নাকি না? কি এর ভাবি? হ্যাঁ, কি এর ভাবি? আর তুই, তোরা তো আমি শিক্ষিত মনে করছিলাম, কিন্তু তুই শিক্ষিত একটা মূর্খ মহিলা। হ্যাঁ, তুই দেখতেছিস না চালবাজি করতেছে, আমার জেলখানায় ঢুকায় আবার সর সম্পত্তি সব নিব। হ্যাঁ, ও আর ওর জামাইয়ের বুদ্ধি এগুলা। আপনি চুপ থাকেন তো। এক কথা আর কয়বার কই তুই? আমার তোর ভাইয়ের কাছ থেকে কইলাম আমার 1 লাখ টাকা নিয়ে দে, টাকা কই? দেখো,
তোমারে বিয়ার পর থেকে এই পর্যন্ত বহুত টাকা আইনা দিছি, আমি আর তোমারে একটা টাকা তাও আইনা দিতে পারব না। আমি আমার বাপ ভাইয়ের সামনে লজ্জায় মুখ দেখাইতে পারি না, দাঁড়াইতে পারি না। আমার পক্ষে আর পসিবল না তোমারে কোনো টাকা পয়সা আইনা দাও। আমার পক্ষে পসিবল না তোমার আর কোনো টাকা পয়সা আইনা দেওয়া না? এই যে তুই সংসারে খাইতাছস, যখন যা চাইতাছস সেটা আইনা দিতেছিস, এগুলো টাকা কইতে গাইতেছে? হ্যাঁ, আকাশ থেকে পড়ে? লজ্জা করে না তোমার? লজ্জা করে? এইগুলাও না আমার বাপের টাকা দিয়া তুমি আমারে খাওয়াইতাছো, আমারে কিন্না দিতাছো। তুমি কিন্তু তোমার টাকা দিয়া কইরা দিতাছো না। তোমার যদি লজ্জা শরম থাকতো না, তুমি আর বড় বড় কথা না। আমি তো বেলজ্জা, আমি বেলজ্জা, বেহায়া, বেশরম দেহেই তো তোরে কইতাছি। টাকা তুই আনবি না তো, এমনি এমনি আনবি না। তোর আসলে 24 ঘন্টা মাইরের উপর রাখা দরকার, তাইলে যদি তুই একটু সোজাও। তোমার ভাই তো একটা মদখোর, জুয়াখোর, নেশাখোরের, আর এর থেকে ভালো কি কাজ? তুই আমার গায়ে হাত তুললি? তোরা তো বড় কলিজা। মিতা, এই উঠো উঠো, মিতা। মিতা, মিতা, এটা আমি কি করলাম? মাইরা ফেলাইলাম। তোরা খেলা রেখে দিনে দুপুরে শুরু করলি? কি করবো, বউটার লোকে আজকে খুব খারাপ বিহেভ করছি। মনটা খুব খারাপ লাগতেছে। কেন রে, নতুন কিছু হয়েছে নাকি? আমার আবার নতুন কিছু হইতে হয়? পুরান কত কিছু লই তো ব্যস্ত থাকি, নতুন কিছু হওয়ার কি আছে? হ্যালো, আরে জলদি বাড়িতে আয়, বাড়িতে তো আগুন লাগছে। কখন? তোর বউ তো পুইরা গেছে গা। আগুন লাগছে? আমার বাড়ি? আগুন লাগছে? কই আগুন লাগছে? আমার বাসায়। কি কর? আগুন লাগছে পরে আমার বউ কই? তুই এত দেরি করছিস কেন? আমার বউ আমি একটাবারের জন্য আমি জুয়াটা আমার নেশা হয়ে গেছিল। আমার মাথা ঠিক থাকতো না স্যার, আমি হিতায় জ্ঞান হারাই ফেলছিলাম। সবসময় মাথার মধ্যে খালি জুয়া জুয়া ঘুরতো। আর এই ঘুরে কখন যে আমি আমার ভালোবাসার মানুষটাকে এমনি মাইরা ফেলাইছি আমি নিজেও করতে পারি না। কিন্তু জানেন স্যার, আমার ভিতরে না সবসময় খায়, আমার ভিতরে অপরাধ বোধটা কাজ করে যে আমি খুব জঘন্য একটা কাজ করছি, যেটার ক্ষমা আমি মনে হয় এই দুনিয়াতে আর পাবো না স্যার। আদালতে সব স্বীকার করবে? হ্যাঁ স্যার, আমি সব সব স্বীকার করব। সাজাদ, ওকে ছেলে রাখতে হবে। চল চল। নেশা, জুয়া, অতিরিক্ত রাগ, এই 3 কারণে সাগর তার স্ত্রীকে খুন করে ফেলেছিল। স্ত্রীকে সে ভালোবাসত, কিন্তু অতিরিক্ত রাগ ছিল তার মধ্যে। সে নেশাগ্রস্ত ছিল, সে জুয়ায় আসক্ত ছিল। এই 3টি বদ অভ্যাসের কারণে সে হয়তোবা ভুল করে কিংবা এই নেশার আসক্তি থেকেই তার স্ত্রীকে খুন করেছে। পরিবার থেকে যদি সে প্রথম থেকে প্রপার সুপারভিশন পেত, তার বাবা মা যদি প্রপার সুপারভিশন দিত তাকে, তাহলে হয়তোবা এমন বদ অভ্যাস তার কখনোই হতো না। তার সংসারটা সুখের হতো, সবাই ভালো থাকতো। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা।
সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পারিবারিক বন্ধনে আবদ্ধ থাকবেন। আল্লাহ হাফেজ।